হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে এঁচোড় চিংড়ি। ভীষণই সুস্বাদু হবে এই এঁচোড় চিংড়ি রেসিপিটি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। তো এই এঁচোড় চিংড়ির রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা আমি পাত্র নিয়েছি, সেখানে এঁচোড় আমি টুকরো করে কেটেছি এবং কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এটাকে আমি এখন ভাপিয়ে নেব। তার জন্য পুরো এঁচোড়টা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি বেশ কিছুটা জল। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 60 থেকে 70% মতো এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য এঁচোড়টাকে প্রায় আমি 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। 6 থেকে 7 মিনিট মতো পর আমি ঢাকা খুলে দিয়েছি এবং এখন একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। প্রেস করতে কিন্তু এটা নরম হয়ে যাচ্ছে, কিন্তু গোটাই আছে, কোনো রকম ভেঙে যায়নি বা গলে যায়নি। তো এঁচোড়টাকে তো আমি জল ছড়িয়ে রেখেছি। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলটাকে আমি একটু কড়াইতে লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি এরপর যে আলুটা দিচ্ছি আলুটা যাতে কড়াইতে লেগে না যায়। তো আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু টাইম নিয়ে ভালোভাবে ভেজেছি। এতে করে আলুটা তাড়াতাড়ি অনেকটা সফট হয়ে যাবে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে ভাজলে। তো আলুটা দেখুন সুন্দর লালচে কালার কিন্তু ধরে গেছে। তো এখন আমি আলুটাকে কড়াই থেকে তুলে রাখবো। আলুটাকে তো তুলে রেখে দিলাম। এখন আমি যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকেও একটু ভেজে নেব, তাহলে সুন্দর একটা কালারও চলে আসবে এঁচোড়ের মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগবে যদি এঁচোড়টা রান্না করার আগে একটু এইভাবে ভেজে নিই। তো এঁচোড়টাকেও এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য ভাজা করার সময় আর কোনো কিছু দিচ্ছি না। তো ভালোভাবে এঁচোড়টাকেও ভেজে নিয়েছি। এখন এঁচোড়টাকে আমি তুলে রাখছি। এঁচোড়টাকে তুলে রাখার পর কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলের মধ্যে দিলাম ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। তো এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে এই রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। তো পেঁয়াজের গায়ে সুন্দর একটা লালচে কালার কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা। হাফ চামচ মতো রসুন বাটা আমি এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো আদা বাটা। আদা রসুন দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। বেশ বড় ছিল টমেটোটা, তো পুরো টমেটোটাই এখানে দিয়ে দিয়েছি। এখন টমেটোটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন টমেটোটা হালকা গলতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তার সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কিছুটা দিয়েছি জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো
তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। হালকা যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে মশলাটার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আগে থেকে আমি কোনো রকমভাবে ভেজে রাখিনি, ডাইরেক্ট এই মশলার সাথে কষাচ্ছি। এতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা এটাতে অনেক বেশি বজায় থাকবে, রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম মশলাটার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুর টুকরোগুলো। তো সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষানোটা যতটা ভালো হবে খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগবে রেসিপিটি। তাড়াহুড়ো করলে কিন্তু রেসিপিটা অতটাও ভালো লাগবে না। একটু টাইম হাতে নিয়ে এটা রান্না করতে হবে, দারুণ লাগে কিন্তু খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো খুব ভালোভাবে দেখুন কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। গ্রেভি আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আলু আর এঁচোড় আরও কিছুটা সেদ্ধ হতে লাগবে। আলুটাকে তো আমি ভেজে রেখেছি, কোনো রকমভাবে ভাপিয়ে রাখিনি, কিন্তু এঁচোড়টা যদিও ভাপিয়েছি কিন্তু সেটা কিন্তু 60 থেকে 70% মতো। তো বাকি রান্নাটাও হতে লাগবে, আলু আর এঁচোড়টা আরও একটু সফট হতে লাগবে। তো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য কিছুটা জলের প্রয়োজন। তো আমি কিছুটা জল তো দিয়েছি, আরও এখানে আমি কিছুটা জল অ্যাড করছি। এর সাথে তো আমি নুন দিয়েই দিলাম, আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম আর এঁচোড়টা ভাপানোর সময়ও নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো পর্যন্ত। 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটু চেক করে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণ চিনি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়, সমস্ত মশলার ব্যালেন্সটা ভালো আসে এই চিনি দেওয়ার কারণে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। ফোড়নেও কিছুটা গরম মশলা গোটা দিয়েছিলাম আর নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা দিলাম। আর গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 1 মিনিট মতো। ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি যাতে চিনিটা যে দিলাম ভালোভাবে গলে গিয়ে সব কিছুর সাথে মিশে যায়, এবং ঢাকা খুলে দিয়েছি 1 মিনিট মতো পর। এরপর একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। তো দেখতে তো ভীষণই ভালো হয়েছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয় এঁচোড় চিংড়ির এই রেসিপিটি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।